আমার বোন যদি কোনো অন্যায় করতো তাহলে আমাকে বলতে যে তোমার বোন এই অন্যায় করছে, এই সিস্টেমকে যে আমার 5টা লোকরে মেরে ফেলাবে এটা আমাকে ভাবতে পারি নাই। আমার যে সময় ল্যাপ উঠাই ওই সময় কুপায়া গলা সামনে পিছনে ভাইরাল আইছে। মেঝেতে ঘুমিয়েছিল 3টি নিষ্পাপ শিশু, পাশে ছিল তাদের মা। ছোট্ট সেই ঘরে ছিল সংসারের স্বপ্ন, ছিল বেঁচে থাকার গল্প। কিন্তু হঠাৎই যেন সবকিছু পরিণত হয় বিভীষিকায়। সকালে দরজা খুলতেই সকলের সামনে ভেসে ওঠে এক ভয়ঙ্কর দৃশ্য। রক্তাক্ত নিথর দেহ, ছিন্ন ভিন্ন এক পরিবার, আর চারদিকে শুধুই কান্না আর হতভাগ এক নীরবতা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে স্ত্রী, 3 শিশু সন্তান ও শ্যালককে হত্যার অভিযোগ উঠেছে ট্রাক চালক ফোরকান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর ফোন কলে হত্যার কথা স্বীকার করে তিনি পালিয়ে গেছেন বলে জানিয়েছেন পুলিশ। নিহতরা হলেন ফোরকানের স্ত্রী শারমিন খানম, তাদের 3 মেয়ে মিম, মারিয়া ও ফারিয়া এবং শ্যালক রসুল। পরিবারটি প্রবাসী মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকত। স্বজনদের ভাষ্য, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও নির্যাতনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন শারমিন। যৌতুকের জন্য তার উপরে প্রায় নির্যাতন চালানো হতো। ঘটনার পর এক আত্মীয়কে ফোন করে হত্যার কথা জানান ফোরকান। খবর পেয়ে স্বজনরা ছুটে এসে দেখতে পান পুরো পরিবার রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সকালবেলায় ফোন দিছে আর বোন ছোট্ট রসুলের শারমিন বলে মেরে ফেলছে, তোরা যাই দেখ। কষ্ট কি রাখতে আমি রসুলের ফোন দিই, রসুলের ফোন দেয়, রসুলের ফোন বাইরে যায়, ফোন ধরে না। অনেকবার ফোন দেওয়ার পর ধরে না, তখন আমি বলছি যে রসুলের ফোন ছুঁয়ে ফুরকানকে ফোন দেয়। পরে ফুরকানকে ফোন দিচ্ছে, ফুরকানের ফোন বন্ধ, ফুরকানের ইমো বন্ধ। বন্ধ থাকলে পরে কষ্ট কি আমি বলছি তোরা চলে যা। তারপর ওরা এসে দেখে কি আর কি দরজা মিশানো আছে। শারমিনকে ধাক্কা দিচ্ছে, দরজা খোলা, ভিতরে যায় দেখেছে মরে গেছে। স্থানীয়রা জানান শ্যালক রসুলকেও চাকরির কথা বলে বাড়িতে ডেকে আনেন ফোরকান। এরপর তাকেও হত্যা করা হয়। 1 সপ্তাহ ফোন দিছে যে তুমি রসুল তুই আমার বাড়ি আয়। ও আসে নাই, কয় আমার কাছে টাকা নাই, বেতন পাই নাই, টাকা নাই। পরে কালকে বিকাশে 500 টাকা পাঠিয়ে দিছে, মানে বৃহস্পতিবার দিন, শুক্রবার দিন ও আইসে পরে শুক্রবার দিন রাত্রি মেরে ফেলানো হয়েছে। মানে এই জাটা গেছে, মেরে ফেলানো হয়েছে। পরে ফোন দিছে মিসকাতরে, মানে ফোন দেওয়ার পরে মিসকাত ফোন দিছে আবার তার ওয়াইফ ফোন দিছে আমাকে। মানে মিসকাত হলো ছেলের যে মারছে তার ভাই, ফুরকানের ভাই ফোন দেওয়ার পরে ফুরকানের মিসকাতের বউ আবার আমাকে মানে গাজীপুরে ফোন দিয়ে বলতে যে আপনাকে সবাইকে মেরে ফেলানো হয়েছে, আর পরে উনি যান। পরে আমরা আসি দেখি কি যে লাশ পড়ে আছে। এটা কী কারণ মারছে এটা আমরা সঠিক জানি না, মানে এর মধ্যে আমি কোনো সময় দেখি না দ্বন্দ্ব। ঠিক কিছুদিন আগে একটা অসুস্থ আমার বোন ছিল, হঠাৎ করে যে এই সিস্টেমকে যে আমার 5টা লোকরে মেরে ফেলাবে এটা আমাকে ভাবতে পারি নাই। ছোটো ভাইটাকে নিয়ে এসে রাত্রি মেরে এলাইছে। আমরা চাই যে খুনি যেন বাংলাদেশ থেকে না ফলাতে পারে। মামার কষ্টটা আমার কাছে অনেকই, মানে মামা আমার অনেক ভালোবাসতো। ফার্স্টে ডাক দিই, মানে ফার্স্টে দেখলাম জুতা আছে, আমি মনে করছি ফুরকান আছে। তো আমি এই ঘটনা শোনার কারণে আমি ফুরকানটা ধরার লেগে আমি আর কোনো আওয়াজ দিই নাই। তারপর যে দরজা ধাক্কা দিই, দরজা খুলে গেছে। তো খোলার পরে মানে এই সাইডে 4 জনই কাপড় দিয়ে ঢাকা। মামার যে সময় ল্যাপ উঠাই ওই সময় কুপায়া গলা করে আলাইছে, মানে সামনে পিছনে ভাইরাল আইছে। সরেজমিনে গিয়ে দেখা যায় ঘরের ভেতরে ছড়িয়ে আছে রক্তের দাগ। স্ত্রীর মৃতদেহ বাঁধা ছিল জানালার গ্রিলের সঙ্গে। অন্য 4 জনের মরদেহ ছিল বিছানা ও মেঝেতে। পুলিশ জানান পারিবারিক কলহের জেরেই এমন হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা তাদের। তবে পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। এই হত্যাকাণ্ডের সাথে সন্দেহভাজন যিনি জড়িত তিনি এই বাড়িরই গৃহকর্তা, তার নাম ফোরকান। নিহত যারা হয়েছেন ওই গৃহকর্তার স্ত্রী এবং তার 3 সন্তান, সাথে রয়েছে তার শ্যালক। পেশায় তিনি একজন গাড়ি চালক ছিলেন। যতটুকু প্রাথমিকভাবে জানতে পেরেছি তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে কলহ ছিল, এটা আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এবং আমরা ধারণা করছি এই কলহের কারণে এই ঘটনাটি ঘটে থাকতে পারে। আমাদের ক্রাইম সিনে আমাদের থানা পুলিশ, আমাদের সম্মানিত পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় আমরা এখানে উপস্থিত আছি। আমরা এখানে যতটুকু আলামত সংগ্রহ করার আমরা সেগুলা নির্ধারণ করে রেখেছি। একটি পরিবারের এমন মর্মান্তিক পরিণতি পুরো এলাকাকে স্তব্ধ করে দিয়েছে।
শিশুদের হাসি থেমে গেছে আর স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ। সঞ্জিতা ইসলাম জুই, আজকের পত্রিকা।